HTML ফর্ম থেকে কিভাবে ডাটা নিয়ে ডাটাবেজে স্টোর করতে হয় আজকে হলো যে আমরা সেই পারপাসটা শিখব। এর আগে আমরা যেটা শিখছিলাম এটা মনে হয় হ্যালো আইটি কি মাহফুজ আইটি এরকম, এটাই মনে হয় মাহফুজ আইটি, এইটাতে ডাটা আমরা রাখছিলাম। তো এরকমই আমরা একটা ডাটা রাখতে পারি, যেমন ইউজার টেবিলে আরও নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, হাবি জাবি আর অনেক কিছুই থাকতে পারে। আমাদের একটা এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম থাকবে, সেই রেজিস্ট্রেশন ফর্ম থেকে আমরা আমাদের ডাটাবেজে ডাটাগুলো স্টোর করব। হ্যাঁ, আচ্ছা দেখেন আমরা কাজ করি। তো যেমন হলো যে ইনসার্ট ফর্ম, যেটা এটা আমরা প্রথম তৈরি করছিলাম টেবিল ক্রিয়েট করার জন্য। তো এখন তো আমাদের টেবিল ক্রিয়েট করার দরকার নাই, এগুলো আমি তুলে দিলাম। যদি আমাদের এই পেজে কখনো ডাটাবেজের কাজ হয় তাহলে আমরা এই config.php টা রাখবো, আদারওয়াইজ যদি না হয় তাহলে তুলে দেবো। তো এখানে থাকলেও আমরা সমস্যা নেই, এই যে উপরে এখানে টপেই রেখে দিলাম config.php। যদি আমাদের কখনো ডাটাবেজের কাজ হয়, ডাটাবেজ কানেকশন এগুলো আমি করতেছি। এখন জাস্ট হলো যে আমি একটা ফর্মের কাজ করব। ফর্ম যেমন হলো যে নেম, ইনপুট, টাইপ হলো যে টেক্সট, এটা হলো যে স্টুডেন্ট নেম। আপনি এখানে ক্লাস আইডি যা যাবতীয় আছে প্লেস হোল্ডার এগুলো ব্যবহার করতে পারেন। এখানে আমরা লিখে দিতে পারি এরকম একটা লেবেল যে নেম হবে, এখানে একটা লাইন ব্রেক। আমি হলো যে আপনাদের অল্প দেখাবো, বাট আপনাদেরকে কাজ করতে হবে। এখানে হলো যে আমাদের কয়টা কলামে আমরা ডাটা ঢুকাবো, একটা হলো যে নেম আর একটা হচ্ছে রোল। তাহলে এখানে দুইটা আমরা ইনপুট বক্স নেব, একটা হলো যে নেম নেব আর একটা রোল নেব। তাহলে সেম এখানেও রোল হবে। আমাদের মেইন কাজ হবে হলো যে এই দুইটা দিয়ে, এই যে নেম এবং রোল, এই যে এস নেম এবং রোল, এইটা হলো যে ভেরিয়েবলের মতো কাজ করবে। আর ফর্মে যেটা থাকে, ফর্মের যেমন অ্যাকশন থাকে, আচ্ছা যেমন হলো যে অ্যাকশন থাকে, অ্যাকশন হলো আপনি কোন পেজ থেকে ইনসার্ট করাবেন। যেমন আমার insert.php নামে আমার একটা পেজ আছে, এই পেজে হলো যে আমাদের ইনসার্টের অপারেশনগুলো হবে। হ্যাঁ, তো এইখানে লিখে দিতে হবে insert.php, এই পেজে আমরা পাঠাই দিলাম। তারপর এখানে হবে মেথড দিতে হয়, যেমন মেথড হলো যে গেট মেথড এবং পোস্ট মেথড। আমরা ফর্মের কাজগুলো ম্যাক্সিমাম কাজগুলো আমরা পোস্ট মেথডেই করবো, এটাই ডাটাগুলো হলো যে সরাসরি ওই পেজে পাওয়া যাবে, সিকিউর থাকবে। তারপর এখানে আরেকটা থাকবে ইনপুট, টাইপ, সাবমিট। নেম থাকতে পারে, সাবমিট অথবা ইনসার্ট, এরকম ভ্যালু থাকবে, অ্যাড ইউজার, এরকম একটা বাটনের নাম থাকলো। জাস্ট একটা নর্মাল ফর্ম তৈরি করলাম আমরা। ফর্মটা দেখতে অনেকটাই যে এইটাই নেম হবে আর হচ্ছে রোল হবে, এই দুইটা আমরা সাবমিট দিলে সরাসরি হলো যে insert.php তে যাবে। বাট insert.php তে গেলে এখানে যেই ভেরিয়েবলগুলো দেওয়া আছে, এই মাহফুজ এবং এই যে 21545, এই ভ্যালুগুলোই সবসময় যে সাবমিট দিলেই হলো যে সবসময় ওগুলাই ইনসার্ট হবে। আপনি যদি এখানে সাবমিট দেন, ওই ডাটা ইনসার্ট সাকসেসফুল, এখানে সাবমিট দেন, ডাটা ইনসার্ট সাকসেসফুল, মানে এখানে ডিফল্ট যেটা ছিল আমরা গত ক্লাসে করছিলাম এগুলাই আছে। বাট আমরা এই HTML থেকে যেগুলো সাবমিট দেবো এগুলা কিন্তু ইনসার্ট হচ্ছে না। তো এইগুলা ইনসার্ট করার জন্য এখানে আপনি ফর্মটা ভ্যালিড করার জন্য হলো এখানে রিকোয়ার ব্যবহার করতে পারেন, যে অবশ্যই এগুলো ফিল আপ করার পর দিতে হবে। তারপর এই জায়গায় হলো যে আপনি আবার এগুলাকে ফিল্টারিং করতে পারেন, ওই যে আমি PHP-তে নট এমটি, নট নাম্বার, এগুলার যে ফিল্টারিং দেখাই দিছিলাম আপনাদেরকে, রিকোয়ার করার জন্য বিভিন্ন ধরনের মেসেজ শো করা, এগুলো এখানে আপনি শুরুতেই করতে পারেন। সেটা করতে হবে হলো যে ইফ কন্ডিশনের উপর ভিত্তি করে। যেমন আমার যদি এইটা একটা নেম দেওয়া আছে অ্যাড ইউজার, নেমের নাম হলো অ্যাড ইউজার, যখন আমি সাবমিট দেব, সাবমিট বাটনটা যদি অ্যাড ইউজার হয় তাহলে আমার এই সেভ ফাংশনটা কাজ করবে। তাহলে এখানে আপনি একটা ইফ দিতে পারেন, যে ইফ পোস্ট হলো যে অ্যাড ইউজার যদি হয়, তাহলে এই যে ইফের ভিতরে এই কাজগুলো করবে, এই কাজগুলো ইফের ভিতরে হবে, এগুলা হবে, ঠিক আছে, এই কাজগুলো হবে। ইফ যদি পোস্ট মেথডে, এই যে একটা পোস্ট
পোস্ট মেথড, এই নেমগুলো আমরা এই পেজে সবগুলাই পাবো। যেমন পোস্টে যদি অ্যাড ইউজার হয় তাহলে এই ফাংশনটা কাজ করবে। প্লাস এইখানে আপনি আরো দিতে পারেন নট এমটি নেম, নট এমটি রোল নাম্বার, এগুলো যত আপনার কন্ডিশন দেওয়ার ইচ্ছা আপনি দিতে পারেন, সেগুলো ব্যবহার করতে পারেন। আমি সেগুলো আপনার ইউজ করতেছি না, জাস্ট আমি এখানে ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবল নিবে আমি ফর্মের ক্ষেত্রে যে ডাটাগুলো আমি দিচ্ছি পোস্ট মেথডে, যেমন এস নেম, একটা আমি নেম ব্যবহার করছি এস নেম, এই যে এখানে যে নেমটা আছে ফর্মের ক্ষেত্রে, এই যে এখানে নেমটা এস নেম, এই যে ভেরিয়েবলের নাম হচ্ছে এস নেম। আর একটা ভেরিয়েবল আছে রোল, এখানেও তাহলে ভেরিয়েবল নেমটা আপনি রোল দিয়ে দিবেন। সেম জিনিস, মানে আমরা আগের যে কাজগুলো করছি জাস্ট ওইটাই, জাস্ট এই যে এইখানে ফরম্যাট ডাটাগুলো এইখানে আমরা ধরলাম, এই যে এই ফরম্যাট ডাটা পোস্ট মেথডে ধরি না আমরা, এর আগেও আমরা দেখছিলাম এগুলা পোস্টের মেসেজ ভ্যালিডেশন করানো এগুলা। কারণ এই যে নেমটা, এই নেমটাই হলো যে আমাদের জাস্ট এই জায়গায় বসাই দিতে হবে। এই যে নেম, এখানে স্ট্যাটিক নেম ছিল মাহফুজ, জাস্ট এটা বাদ দিয়ে নেম ভেরিয়েবলটা আমরা বসাই দেব। তারপর এখানে আছে রোল, রোল ভেরিয়েবলটা এই জায়গায় বসাই দেব। হ্যাঁ, এই যে এখানে বসাই দেব, জাস্ট এখানে নেম বসাই দেব, এখানে রোল বসাই দেব, জাস্ট এতটুকুই, আর কোনো কাজ করতে হবে না। এখন আমাদের যেগুলাই আমরা হলো যে ইনসার্ট করাবো সেই নামটাই আমাদের সেভ হয়ে যাবে। যদি আমি এই টেবিলটাকে রিফ্রেশ করে ডিলিট করে দিই, সব কিছু ব্ল্যাঙ্ক করে রাখি, এই যে ডাটা, কোনো ডাটা নেই। এখন যদি আমি এখানে লিখি সোলাইমান, রোল হলো 01, অ্যাড ইউজার, ও ইন্ডেক্স আনডিফাইন্ড ইন্ডেক্স অ্যাড ইউজার, এটা দেখি পোস্ট নেম, ঠিক আছে, আনডিফাইন্ড ইন্ডেক্স পোস্ট নাম্বার 6। আচ্ছা, আমরা এই যে ডাটা সাবমিট হয়ে গেছে, ওটা তখন আমাদের পেজটা রিফ্রেশ হয়নি। এখন দেখেন এই যে এখানে সোলাইমানের নাম রেজিস্টার হয়ে গেছে। তারপর আমরা যদি আবার ব্যাকে যাই, গিয়ে এইখানে আবার লিখি সানি, এটা হলো যে 11, ডাটা ইনসার্ট সাকসেসফুল, এই যে ডাটা ইনসার্ট, এই যে সাকসেসফুল, সানির নাম চলে আসছে। আবার যদি এখানে মাহফুজ 12 অ্যাড ইউজার, এই যে এখানে মাহফুজ 12, এই যে চলে আসছে, মানে প্রত্যেকটা ডাটায় আমাদের একদম HTML থেকে ডাটা হচ্ছে। তো এইখানে দেখেন আমরা ইনসার্ট করার পর আমরা insert.php তেই আসি, এই যে insert.php তেই আসি। তো আমরা যদি এরকম করি যে ডাটা সাবমিট হওয়ার পর আমাদেরকে আবার এই পেজে নিয়ে আসবে, ফর্মের পেজে নিয়ে আসবে, এবং আমাদের এখানে একটা মেসেজ দেখা দিবে যে সাকসেসফুল, ডাটা ইনসার্ট সাকসেসফুল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হলো যে একটা ফাংশন ব্যবহার করতে হয়, তখন আমরা এই জায়গায় আর হলো ব্যবহার করব না, এই ইকোটা ব্যবহার করব না, জাস্ট এই জায়গায় একটা হেডার লোকেশন একটা ফাংশন আছে, হেডার, এটা হলো যে রিডাইরেক্ট করে লোকেশন, তারপর কোলন দিয়ে এই জায়গায় আপনি কোন পেজে পাঠিয়ে দিবেন সেই পেজের নামটা দিতে হবে, যেমন index.php। আপনি এই index.php এর এই পেজে যদি আপনার সাকসেস হয় তাহলে সাকসেস টাইপের একটা মেসেজ পাঠিয়ে দিতে পারেন, সেটা গেট মেথডে। তো এই যে পেজের পর যদি হোয়াট আইকন দিয়ে আপনি যা কিছু লিখবেন, এমএসজি যেমন মেসেজ, এটা হলো যে সাকসেস, ঠিক আছে, মেসেজ হলো যে সাকসেস। আবার এখানে যদি ভুল থাকে কখনো তাহলে এখানে বলবে যে ইরর, এইটা হলো যে মেসেজ সাকসেস এবং মেসেজ ইরর। আপনি এই যে যদি এটার কাজ হলে এখানে যখন ইউজারে ক্লিক দেব, দেখবেন যে আগে হলো যে insert.php পেজটাতে অবস্থান করতে, এখন রিডাইরেক্ট হয়ে আবার এই পেজেই আসবে। এই দেখেন এই পেজেই আসছে, আনএক্সপেক্টেড 17 নাম্বার, এই ওইখানে সেমিকোলন ব্যবহার করিনি এই জন্য। আবার যদি আমি সাবমিট দেই, এই দেখেন এখানেই চলে আসছে, যে আবার যদি আমি সাবমিট দেই, এই যে এই পেজেই থাকতেছে, মানে ডাটা কিন্তু আমার ইনসার্ট হয়ে গেছে, এই যে ডাটা কিন্তু এখানে ইনসার্ট হয়ে যাচ্ছে। আর এই জায়গায় হলো যে ইউআরএলটা চেঞ্জ হয়ে যায় যখন হলো যে এখানে রিডাইরেক্ট করে দেয়, আমরা এই জায়গায় ভেরিয়েবল সেট করে দিছি যে এমএসজি মেসেজ ইকুয়াল সাকসেস, এটা হলো গেট মেথড, এটা অটো গেট মেথড পায়। গেট মেথড হলো যে এই ইউআরএলটা, এই যে এখানে দেখেন হোয়াট এমএসজি সাকসেস চলে আসছে। যদি এইটা হলো যে ইনসার্ট না হইতো, মনে করেন এই জায়গায় একটা ভুল লিখছি আমি, তাহলে তো আর ইনসার্ট হবে না।
তখন এই জায়গায় এমএসজি ইকুয়াল ইরোর আসবে। যদি আমি এখানে মেসেজ দেই, এখানে দেখেন এই যে ইরোর, এই যে এখানে ইরোর শো করাচ্ছে, ঠিক আছে। এই মেসেজটা, এই যে সাকসেস এবং ইরোর, এর উপর ভিত্তি করে আবার আপনি এই index.php-তে মেসেজ দেখাইতে পারেন যে আমার ডাটাগুলো সাকসেস হয়েছে এবং আমার ডাটাগুলো সাকসেস হয় নাই, এই ধরনের মেসেজ দেখাই দিতে পারেন। যেমন সেই ক্ষেত্রে আপনাকে এখানেও আবার পিএসপি লিখতে হবে, পিএসপির কন্ডিশন দিতে হবে যে ইফ একটা মেসেজ আমরা চেক করব, সেটা কই থেকে চেক করব, আমাদের গেট মেথড থেকে চেক করব, যেটা আমাদের গেট মেথড। যেমন এটার নাম হলো যে গেট মেথডের ভেরিয়েবলের নাম হলো যে এমএসজি মেসেজ ইফ ইসেট, এরকম গেট মেথড। গেট হলে যে এখানে $sign আন্ডারস্কোর গেট এমএসজি, যদি মেসেজটা ইসেট থাকে তাহলে এই মেসেজটা দেখাই দিবে, এই ব্লকটা আসবে। এই ইফ ইসেট এমএসজি, যদি ইসেট থাকে তাহলেই এই ইফ কন্ডিশনে আসবে। আবার এখানে আপনি এখানে দুই ধরনের, এই এমএসজি তে দুই ধরনের ভ্যালু পাবো আমরা। একটা হলো এমএসজি ইকুয়াল সাকসেস, একটা হলো এমএসজি ইকুয়াল ইরোর। সেক্ষেত্রে আমাদের এই জায়গায় আবার ইফের ভিতরে আবার ইফ দিতে হবে যে যদি এই এমএসজিটাকে আবার আপনি একটা ভেরিয়েবলেও নিতে পারেন অথবা সরাসরিও লিখতে পারেন। এখানে যে এমএসজিতে যে ভ্যালুটা আসবে ইকুয়াল ইকুয়াল যদি সাকসেস হয় তাহলে এক ধরনের মেসেজ দেখাই দেব, আর যদি অন্য ধরনের হয় তাহলে এখানে আর একটা ইলস বসাই দেব। যেমন যদি আমাদের মেসেজ সাকসেস হয় তাহলে আমরা এখানে শিরোনাম বলতে পারি যে H3 ডাটা ইনসার্ট সাকসেসফুল, ডাটা ইনসার্ট সাকসেসফুল, এরকম মেসেজ দিবে। আবার যদি হলো যে ডাটা ইনসার্ট যদি সাকসেস না হয় তাহলে যে অন্য আরেকটা মেসেজ দিবে। সেই ক্ষেত্রে আমরা এই H3টাকে এখানে লিখলাম ডাটা ইনসার্ট ইরোর, এরকম মেসেজ দিলাম। এখানে আপনি আবার স্টাইল করতে পারেন, যেমন স্টাইল কালার হলো 00A0FF, আবার এখানে কালার দিতে পারেন আপনি স্টাইল। তো এইখানে যখন আপনি স্টাইল লিখবেন অথবা অ্যাট্রিবিউট লিখবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে যদি আপনার এই ডাবল কোটেশন দিয়ে শুরু করেন তাহলে ভিতরে আপনার সিঙ্গেল কোটেশন দিবেন, আর যদি এখানে সিঙ্গেল কোটেশন শুরু করেন তাহলে ভিতরে ডাবল কোটেশন দিবেন, এটা অবশ্যই মনে রাখবেন। তাহলে কালার হলো যে রেড, লাল কালারের হবে। এখন যদি আমরা দেখি, যেমন আমাদের ইরোর আছে, এখানে ইরোর দেখাবে, এই যে ডাটা ইনসার্ট ইরোর। তারপর আমরা যদি এই যে এগুলো সব কেটে দেই, দিয়ে যদি ইনসার্ট দেই, কোনো মেসেজ নেই, আছে কোনো মেসেজ নেই, ফাঁকা। এখানে দিলাম যে হাসান, এটা হলো যে রোল নাম্বার, অ্যাড ইউজার। ইরোর আসলো কেন? এই যে আমাদের এখানে একটা মেসেজ ইরোর দিছি, এই যে এখানে ডি দিছিলাম ওই ইরোরটা শো করানোর জন্য, তুলে দিলাম। আবার আমরা যদি এটা রিফ্রেশ দেই, এখানে লিখে দিলাম যে হাসান অ্যাড ইউজার, এই যে ডাটা ইনসার্ট সাকসেসফুল। আবার এখানে হলো যে সুলাইমান অথবা আলী, এখানে নামটা বড় করে দিলাম, এটা রোল নাম্বার, ডাটা ইনসার্ট সাকসেস। প্রত্যেকবারে ডাটা ইনসার্ট হচ্ছে, এই যে ডাটা ইনসার্টগুলো প্রত্যেকবারে হচ্ছে। তো এইরকম হলো যে আপনারা ডাটা ইনসার্টের বাকি যেগুলো কার্যকলাপ, যেমন ইনপুট টাইপ আমি টেক্সট দেখালাম, ইনপুট টাইপ ইমেল, ইনপুট টাইপ পাসওয়ার্ড, ইনপুট টাইপ রেডিও, টেক্সট এরিয়া, চেকবক্স, হ্যাঁ, সিলেক্ট ইনপুট, সিলেক্ট অপশন যেটা ড্রপ ডাউন, সেখান থেকে ডাটা ক্যাচ করা। এইরকম হলো যে আপনারা বড় একটা ফর্ম বানাবেন, মানে এই স্টুডেন্ট রেজিস্টার করার জন্য। যেমন আপনি একটা ফর্ম বানাবেন স্টুডেন্ট রেজিস্টার করা, স্টুডেন্ট রেজিস্ট্রেশনের। সেই স্টুডেন্ট রেজিস্ট্রেশনের যতগুলো ফিল্ড হবে, যতগুলো ডাটা হয়, যেমন নেম, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার নেম, মাদার নেম, অ্যাড্রেস, হ্যাঁ, ইনস্টিটিউট নেম, অনেক বড়, একদম 15-20টা ফর্মের আপনার ফিল্ডের হলো একটা ফর্ম বানাবেন এবং ওই অনুযায়ী একটা এরকম টেবিল বানাবেন। টেবিল বানায় সবগুলো এই ফর্মের ডাটা ডাটাবেজে ইনসার্ট করাবেন। আমরা আবার এইটাকে, এই ডাটাগুলোকে আবার ভিউ করা শিখবো। বুঝছেন সুলাইমান?